বাংলার বুকে বর্তমানে যা চলছে শুধু কি রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে, নাকি কেন ভাষা রাজনীতির নয়া এই সমীকরণ শুরু হতে চলেছে? এটা এখন সত্যি বহু চর্চিত একটা বিষয়। এবং কেনই বা হেনস্থার শিকার হতে হবে, এবং যেটা আমরা যেটা আলোচনা করবো, যে কারণ খুব স্বাভাবিকভাবে যে ঠকবাজতে গাউজার যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে, কেনই বা এই ভাষা সন্ত্রাসের শিকার হতে হবে যারা বাংলা বলছে, যারা সাধারণ মানুষ যারা রয়েছে এই জায়গার দিক থেকে, এটাই আমাদের আজকে জিরো আওয়ারে আলোচনা থাকবে। একদম, আজকে সৌম্যজিৎ জিরো আওয়ারে আমিও রয়েছি। অবশ্যই শর্মিষ্ঠা যেমন বললো যে এই যে অভিযোগটা বারবার উঠছে যে বাংলা বললেই বাংলাদেশি দাগি দেওয়া হচ্ছে, বৈধ পরিচয়পত্র থাকছে, তা সত্ত্বেও পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে। কেন? উদ্দেশ্যটা কি? এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সেটাও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ দিল্লি, উড়িষ্যা, মহারাষ্ট্র প্রত্যেকটি জায়গাতে এই ঘটনাগুলো বারবার ঘটে চলে। ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে আমরা দেখতে পেয়েছি তৃণমূল সোচ্চার হয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম রাজ্যের মন্ত্রী চন্দ্র ভট্টাচার্য, তিনিও কিন্তু বলেছিলেন যে এই যে বারবার যেভাবে বাংলা বললেই বাংলাদেশি দাগিদা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, সেই বিষয়গুলিতে তারা প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। একদম। আর এখানে আপনাদের একটু শোনানোর চেষ্টা করব মন্ত্রী চন্দ্র ভট্টাচার্য কি বলেছিলেন। ভাষা বলাটাই এত বড় অপরাধ। প্রতিবাদ করছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষের কোথাও এই ধরনের প্রতিবাদের কণ্ঠস্বর আমরা কারুর দেখি না যেমন মমতা বন্দ্যোপাধ্যায় করেন। আর করেন বলে এই বাংলা ভাষীদের যেভাবে অপমান করছেন, বাংলা ভাষাকে যেভাবে অপমান করছেন, বাংলার মনীষীদের যেভাবে অপমান করছেন এইভাবে পরোক্ষভাবে, তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবেন এবং হয়েছেন তো বটেই। আগামী 16ই জুলাই বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং একটি মিছিল, প্রতিবাদ মিছিল হবে, যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী সর্বজনশ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন, সেই মিছিলকে নেতৃত্ব দেবেন। মিছিলে সামিল হবে কলকাতা ছাড়া হাওড়া, সল্টলেক, দমদম এবং ভাঙড় থেকে 4টে এই প্রতিবাদ সংগঠিত হবে প্রত্যেকটি জেলায়। আমরা এই অপমান সহ্য করব না। আন্দোলন দিল্লিতেও হবে এই উচ্ছেদের বিরুদ্ধে। যেখানেই বাংলাভাষী সেখানেই এই ধরনের কার্যকলাপ তীব্র ধিক্কার জানায়। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, এবং শুধু তা নয়, 16ই জুলাই মানে আগামীকাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গত কয়েকদিন ধরে এই গোটা ঘটনায় কিন্তু সরব হচ্ছেন। কাল তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু মিছিল রয়েছে, গোটা বিশেষ সরব হবেন যেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। কিন্তু বিষয় হচ্ছে যে বাংলার 22 লক্ষ মানুষ, 22 লক্ষ বাঙালি, তাদের কেন কে এই ভাষা সন্ত্রাসের শিকার হতে হবে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এবং জায়গা জায়গা যা ঘটছে, কারণ একটা সময় আমরা যে ছবি দেখেছি যে মহারাষ্ট্রে যা এতদিন ধরে হচ্ছিল, তাহলে সেটাই কি এখন এই বাংলায় ঢুকে পড়লো রীতিমতো? এবং এই প্রশ্নটাই উঠছে যে মহারাষ্ট্রের যে পরিস্থিতিটা, যেহেতু সামনেই বছর ঘুরলেই 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে, তাই সেটাকেই হাতিয়ার করা হচ্ছে কিনা যে এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের চিহ্নিত করতে গিয়ে কোনোভাবে এই পশ্চিমবঙ্গের মানুষ, তারা হয়তো ভিন রাজ্যে যাচ্ছে কাজের জন্য, তাদেরকে টার্গেট করা হচ্ছে কিনা সেটাও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এবং তার জন্যই বারবার আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে, অবরোধ যে বিক্ষোভ কর্মসূচি সেটাও চলছে, অবস্থান চলছে। সেখান থেকে দিল্লির যে জয়হিন্দ কলোনি, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণীর সঙ্গেই কথা বলে সেখানকার পরিস্থিতি একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। ইন্দ্রাণী, একদমই দেখো সৌম্যজিৎ, এই মুহূর্তে আমি জয়হিন্দ কলোনিতে রয়েছি এবং এখানে প্রায় 10,000 বাঙালির বসবাস। তোমাকে দেখাবো এখানকার পরিস্থিতি, যে রীতিমতো কিন্তু অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে তারা থাকেন। পুঁতিগন্ধময় পরিস্থিতি বললে ভুল বলা হবে না। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে এখানকার বাসিন্দারা রয়েছেন। অধিকাংশই কিন্তু কুচবিহার থেকে আসা, প্রায় 80% বাঙালি এখানে কুচবিহার থেকে এসে বসবাস করেন এবং মূলত আবর্জনা স্তূপের থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করে আবর্জনা পরিষ্কার করে তাদের দিন গুজরান হয়। কিন্তু কিছুদিন আগে এখানে এসে হঠাৎ করে উইদাউট কোনো নোটিশে জল এবং
বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে, উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের যেটা বক্তব্য যে কোর্টের নির্দেশ আছে এই অঞ্চল খালি করতে হবে, কিন্তু এখানকার যে সাধারণ বাঙালি বাংলা ভাষাভাষী মানুষ তারা বলছেন যে বাংলাদেশি সন্দেহে তাদেরকে হ্যারাস করা হচ্ছে এবং এই উচ্ছেদের পরিকল্পনাও কিন্তু সেরকমই। ফাতিমা আমাদের সাথে রয়েছেন। ফাতিমা, আপনি দীর্ঘদিন ধরে এখানে থাকেন, কি আপনাদের কি সমস্যা? আমি অনেক দিন ধরে এই বস্তিতে থাকি। সেখানে অনেক দিন ধরে দেখো আমরা বিজলি বিল দিচ্ছি, আর সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাস্তাঘাট কি পরিচিতি। আমরা এত থাকি যে সেটা বলা বড় মুশকিল, কারণ এরকম করে একটা জানোয়ারও থাকে না। একটা জানোয়ার বড় বড় লোকদেরকে দেখো, একটা কুকুর পালতে গেলে তার কত রকমের খরচা, কত রকম করে। আর আমরা দেখতে পাচ্ছেন লাইট নেই, পানিরও সেরকম সমস্যা, আমার রোডের সমস্যা। তাহলে এই যে বাংলা ভাষাভাষী বলেই কি আপনাদের সাথে এটা হয়? হ্যাঁ, বিলকুল। আমরা দেখো, বাঙালি ভাষাটা হচ্ছে আমাদের মাতৃভাষা, আর বাঙালি ভাষাটার এটা একটা হানন হচ্ছে যে আমাদের সঙ্গে এরকম একটা অত্যাচার করছে। সে বাংলাদেশি বলে আমাকে এরকম একটা অত্যাচার করা হচ্ছে। কারণ আমি সরকারের কাছে এটাই বলতে চাই যে পশ্চিম বাঙালে যখন বিজেপির পার্টি দাঁড়ায় তখন বাংলাদেশিদেরকে দেখা দেয় না। যখন ওখানে ভোট চেতে চায়, আপনারা জানতে পাচ্ছেন যে ওখানে কত বিজেপির সাংসদ বা কত পার্টিতে লোক দাঁড় করে দেয়। তো পার্টি কে দাঁড় করে? সরকার, পার্টি ইলেকশন কমিশনার। তখন যদি তোমাদের দেখো, সরকার বলছে, প্রশাসন বলছে যে তোমাদের কাছে কাগজপত্র নেই। এই ভাইকে আমরা দেখাচ্ছিলাম যে কাগজপত্রের যে সমস্যা নিয়ে যেটা বলা হচ্ছিল, এই সমস্ত কাগজপত্র যেগুলো এই মুহূর্তে আমি দেখাচ্ছি, সৌম্যজিৎ এবং শর্মিষ্ঠা, দেখো সমস্ত কাগজপত্র কিন্তু এদের কাছে রয়েছে। এই যে এটি ব্যাংকের ডকুমেন্টস, এটি একটি যে কাজ করেন যারা তার পরিচয়পত্র, এটা হচ্ছে একটা ওই যে পড়া গেছিল, বিভিন্ন ধরনের কাগজ কিন্তু তাদের কাছে রয়েছে, ব্যাংক ডকুমেন্টস থেকে শুরু করে এখান থেকে আমি শুধু একটা বিষয় রয়েছে। এবং তারপরেও নিশ্চিত হওয়ার জায়গা জানার চেষ্টা করব যে এদের কাছে কাগজপত্র যেগুলো রয়েছে সেই কাগজপত্রগুলো কি, অর্থাৎ বৈধ কাগজপত্র থাকলেও কি হেনস্থার শিকার হতে হচ্ছে? একদমই সেরকমই বলছেন। এখানে তোমাকে আর একটু দেখাবো, এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে বিভিন্ন দিদিরা এসছেন, তারাও এখানে। দিদি, এখানে আপনারা কাগজপত্র আমি দেখলাম যে আপনারা করছেন, সবার কাছ থেকে নিচ্ছেন, নথিভুক্ত করছেন। কি কারণ, এটার পিছনে কি কারণ? দেখুন, এখানে মানুষে 2002-2003 থেকে থাকছেন এবং এই জমিটা ডিডিএ মানে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি, যেটি সরকারি সংস্থা, তার যেটা ডুসিব লিস্ট মানে ডিডিএ অনুমোদিত যেই বস্তি আছে দিল্লিতে তাতে নথিভুক্ত এটা। তো এখানে তো ডিডিএর পারমিশনের এক অর্থে এরা এখানে আছে। ফলে আমরা এখানে নানান লোকেরা এখানে নিজের থেকে আলাদা আলাদা করে কেস করতে চান যে কি আমরা 2002 এবং 2003 থেকে আছি, এবং আমাদের সবাইকে ডিডিএ নিজেই বলেছিল যে কি আমরা এখানে থাকতে পারি। এখনো অবধি তাদের নাম ডুসিব লিস্টে নথিভুক্ত। এই জন্য আমরা এখানে কানুনি কারণে, আমি গতকাল এখানে একেবারে আমাদের নজর থাকবে ইন্দ্রাণী। আপাতভাবে ইন্দ্রাণীকে ধন্যবাদ জানাবো, কারণ যে আমরা দেখতে পাচ্ছি যে কাগজপত্রগুলো সেগুলো পরীক্ষা করা হচ্ছে, যার একটা আইনি দিক সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অবশ্যই আমরা এই মুহূর্তে ইন্দ্রাণীকে ধন্যবাদ দিয়ে, কিন্তু আমাদের একটা আলোচনার জায়গা রয়েছে, কারণ জিরো আওয়ারে আমরা এই গোটা বিষয় নিয়ে একটু আলোচনা করবো। আমাদের সঙ্গে আমাদের অতিথি রেডি রয়েছেন, বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। একদম যেটা জানার চেষ্টা করবো, যা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সরব বলছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাংলা বললে বা বাংলা ভাষীদের এভাবে হেনস্থার শিকার কেন হতে হচ্ছে? প্রথমত, বেশ কয়েক বছর ধরে বাঙালিদের বিরুদ্ধে হিন্দি বলয়, ঠিক আছে, এবং উড়িষ্যায় একটা চরম ঘৃণার একখানা পরিমণ্ডল থেকেছে, ঠিক আছে। সেটা মাঝে মাঝে মানে মারের স্তরে, ঠিক আছে। আপনারা জানেন ভাগলপুর, কাটিহার থেকে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হয়েছে, উড়িষ্যা থেকেও বারংবার তাড়িয়ে দেওয়া হয়েছে, রাজস্থানে 2018-তে বাঙালিদের একাধিক বাঙালিকে খুন করা হয়েছে, পরিযায়ী শ্রমিক যারা, ঠিক আছে, পুড়িয়ে মারা হয়েছে। ফলে একটা লেভেলে কিন্তু বাঙালিদের বিরুদ্ধে চরম ঘৃণা, ঠিক আছে, সেখান থেকে তাদের উপর আক্রমণ, আগ্রাসন সব চলেছে।
বিজেপি এসব জায়গাগুলোতে ক্ষমতায় আসার পরে বিষয়টা একদম লাগাম ছাড়া এবং গণঘৃণাতে পরিণত হয়েছে, এবং একদম লোকজন ভেতরে যেটা চেপে রেখেছিল একটু একটু বেরিয়ে আসতো, সেটা এখন গণহারে বেরিয়ে আসছে। কারণ সেখানকার পুলিশ প্রশাসন, এলাকার হচ্ছে নানা রকম বিজেপির শাখা সংগঠন এবং তথাকথিত সাধারণ মানুষের একাংশ, তারাও কিন্তু এই পুরো ব্যাপারটা ইন্ডালজ করছে। আপনি ভেবে দেখুন, উড়িষ্যায় যেরকম হাজার হাজার বাঙালিকে এবং সারা উড়িষ্যা জুড়ে, যে একটা কোনো স্পটে হলো এরকম নয়, এরকম ভাবে বিতরণ করা হচ্ছে, এবং একদিন নয়, মানে বেশ কয়েক মাস ধরে। ইনফ্যাক্ট আপনাদের জানিয়ে দিই, বাংলা পক্ষ এই উড়িষ্যায় পশ্চিমবঙ্গের বাঙালিদের বাংলাদেশি দাগিয়ে তাড়ানোর যে বিরাট প্রক্রিয়া শুরু হয়েছে, তার বিরুদ্ধে প্রথম উড়িষ্যা ভবন, আমরা কলকাতায় যেটা উৎকল ভবন আছে, সেখানে আমরা অভিযান করি 2024-এর আগস্ট মাসে। মাইন্ড ইউ, 2024-এর আগস্ট মাসে, মানে কন্টিনিউয়াস এই জিনিসটা চলেছে, এবং বিজেপি আসার পর এটা লাগামছাড়া হয়ে গেছে। এবং খুব ইন্টারেস্টিং, এই যে দ্বিতীয়বার যে এখন আমরা বর্তমানে যে জিনিসটার মধ্যে রয়েছি, যেখানে গুজরাটে সেখানে যে স্বর্ণশিল্পে যে বাঙালিরা রয়েছেন তাদের উপর অ্যাটাক হয়েছে, সেখানে উড়িষ্যায় হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে, আপনার রাজস্থানে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, ইউপিতে হচ্ছে, হরিয়ানা হচ্ছে, কমন হচ্ছে বিজেপি গভর্নমেন্ট, ঠিক আছে। এবং আরেকখানা খুব ভুল ধারণা মানুষের, যেখানে বোধহয় মুসলিমরা শুধু এফেক্টেড, ঠিক আছে। এবং এক্ষুনি যে প্রতিবেদনটা হলো সেটা থেকে তাই মনে করতে হবে। আমি আপনাকে বলে দিই, আমরা বাংলা পক্ষ ইনভলভ ছিলাম, ঠিক আছে। কিসে? কর্ণাটকে যখন বিজেপি গভর্নমেন্ট ছিল, তখন পূর্ব বর্ধমানের জামালপুরের পলাশ অধিকারী, তার স্ত্রী শুক্লা অধিকারী, তাদের 1 বছরের সন্তান আদি অধিকারীকে বাংলাদেশি বলে তারা কর্ণাটকের বেঙ্গালুরুর জেলে তারা বলে রেখেছিল 1 বছর। গঙ্গাধর প্রামাণিক, বাঁকুড়ার লোক, ঠিক আছে, সে কামাখ্যা মন্দিরে গেছিল, আসামে বিজেপি গভর্নমেন্ট, সেখানে তাকে 5 বছর জেলে বাংলাদেশি বলে রেখে দিয়েছিল, ঠিক আছে। আজকে ধরুন সুজন সরকার মুর্শিদাবাদের, তাকে একটা বিষয় যে উঠে আসে, এতদিন পর্যন্ত যা মহারাষ্ট্রে হতো, বা সেক্ষেত্রে দাঁড়িয়ে ভাষা নিয়ে রাজনীতি কেন, বা যদি বলি তাহলে কি বাংলায় এবার ভাষার রাজনীতি ঢুকে পড়লো? বাংলায় তো একদমই ঢোকেনি। মহারাষ্ট্রে সেখানকার লোকেরা, হিন্দিভাষীরা, যেহেতু ওখানকার মানে সংস্কৃতি মানে না এবং দাদাগিরি করে, তাই জন্য হিন্দিভাষীদের শিক্ষা দিচ্ছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গে হিন্দিভাষীদের বা উর্দুভাষীদের কোন শিক্ষা দেওয়া হয়েছে? বরং তাদেরকে তো তোষণ করে রীতিমতো লিট্টি চোখা উৎসব করে WPSS হিন্দি উর্দু ঢুকিয়ে রীতিমতো তোয়াজ করা হয়। একদমই এখানে কোনো ভাষা রাজনীতি ঢোকেনি, বরং এখানে বহিরাগত ভাষা তোষণ চলছে। দুটো একদম আলাদা, ঠিক আছে, দুটো একদমই আলাদা। এখানে কোনো হিন্দিভাষী উর্দুভাষীদের গণহারে ধরে আক্রান্ত করা হচ্ছে, এরকম কিচ্ছু ব্যাপার হচ্ছে না। বরং পশ্চিমবঙ্গে বাঙালিরই অস্তিত্ব বিলোপ হয়ে যাচ্ছে, এটাই তো সকলে বুঝতে পারছে। আচ্ছা, কলকাতা, আসানসোল, শিলিগুড়ি কোনো জায়গায় মনে হয় এটা পশ্চিমবঙ্গের মধ্যে? আপনি ভেবে দেখুন। এবং যে আক্রমণগুলি যে বাঙালির ওপর চলছে, পশ্চিমবঙ্গে বাঙালিকে বাংলাদেশি বলা হয়েছে কত জায়গায়, রোজ বলা হচ্ছে, রোজ। এটা আপনি জিজ্ঞেস করে দেখুন আশপাশে। আপনাকে রিসেন্ট একখানা, অন্তত বাংলা পক্ষ তরফ থেকে আমরা 10খানা অভিযোগ করেছি পুলিশের কাছে। আপনি দুটো ঘটনা বলি, একটা ঘটনা সকলে মনে রাখবেন, আপনারাও হয়তো দেখেছেন, মনে পড়ে হাওড়া ময়দান মেট্রোতে একজন বাঙালিকে বাংলা না জানলে, মানে বাংলা বলতে হলে বাংলাদেশে চলে যাও, হিন্দি ভারতে থাকতে হলে হিন্দি বলতে হবে ইত্যাদি বলেছিল একজন মেয়ে, ঠিক আছে, এটা মারওয়াড়ি মেয়ে। তারা ভাইরাল হয়েছিল কেসটা, কিন্তু তার এগেইনস্টে কোনো কেস হয়নি। পশ্চিম বর্ধমানে একজন বাঙালি বৃদ্ধ, সে ওই যে পেটিএম মেশিনে, বলে দিই, পেটিএম মেশিনে ওই যে আসে না 10 টাকা ঢুকলো, 20 টাকা ঢুকলো, এটা একটা আওয়াজ হয়ে ওঠে, ঠিক আছে, সেই আওয়াজটা বাংলায় ছিল। তাই জন্য একজন হিন্দিভাষী যুবক ওই বাঙালি বৃদ্ধকে পিটিয়েছিল মাটিতে ফেলে। গর্গদা, আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে বাঙালিদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, ভিন রাজ্যে তারা কাজে যাচ্ছেন, কিন্তু এখানে আরো একটা বিষয় আমরা জানি যে রোহিঙ্গারা তারা প্রবেশ করছে, অনুপ্রবেশের মতন ঘটনা ঘটছে, সেই অনুপ্রবেশ রুখতে গিয়ে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাতে হেনস্থার শিকার হচ্ছেন বাঙালিরা। এবং রোহিঙ্গাদের কাছ থেকে দেখতে পাওয়া গিয়েছে যে ভারতীয় পরিচয়পত্র উদ্ধার হচ্ছে। এবার এই যারা বাঙালিরা যাদের কাছে বৈধ পরিচয়পত্র রয়েছে, আসল নকল কিভাবে বিচার করা যাবে, যার কারণে এই বাঙালি হেনস্থা বন্ধ হবে, কিভাবে দেখছেন, কোন পদ্ধতিটা ঠিক বলে আপনি মনে করছেন? প্রথম কথা হচ্ছে, বাঙালিদের বিরুদ্ধে এই ঘৃণা এবং তাড়ানো পেটানো, এটা এইসব রোহিঙ্গা বলার বহু আগে থেকে ঘটছে, ঠিক আছে। এটা এখন একটা লেটেস্ট এক্সকিউজ বলা যেতে পারে, এক। দ্বিতীয় কথা, আমরা জানি পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঘটে, তাহলে জঙ্গি করে ঢুকতে পারে, ওকে। পাকিস্তানের পাঞ্জাব আর ভারতের পাঞ্জাব, তারা একই ভাষায় কথা বলে, ঠিক আছে। কেউ কখনো কোনো পাঞ্জাবিকে ধরে বলেছে পাকিস্তানি, ঠিক আছে। আমরা জানি
যে এই যে মিয়ানমার যেখানে এখন গৃহযুদ্ধ চলছে সেখান থেকে অনুপ্রবেশ ঘটে, ধরুন, এবং মিজো জাতি বা ধরুন আপনার নাগা জাতি, তাদের একাংশ থাকে ভারতে, একাংশ থাকে মিয়ানমারে। এখানে কোনো মিজো বা নাগাকে ধরে কেউ বলে যে তারা বার্মিজ। এখানে আপনারা জানেন যে শ্রীলঙ্কা থেকে একটা তাদের ওখানে গৃহযুদ্ধের সময় প্রচুর তামিল ওখান থেকে চলে এসছে এবং ওখানে এখনো প্রচুর তামিল থাকে, 1 কোটির ওপর, এবং তামিলনাড়ুতেও তামিল আছে। কেউ তামিলনাড়ুর লোক ধরে শ্রীলঙ্কান বলে? এগুলো আসলে প্রচন্ড কথা হচ্ছে, প্রথম কথা ফালতু কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যাদের বৈধ কাগজ আছে, বৈধ যার কাগজ আছে, এই কাগজ দেয় কেন্দ্রীয় সরকার। আধার কার্ড দেয় কেন্দ্রীয় সরকার। আধার কার্ড কোনো রাজ্যে, কোনো মিউনিসিপ্যালিটি, কোনো রাজ্য সরকার কেউ এটা বার করে না, ঠিক আছে? আধার হচ্ছে একটা কেন্দ্র সরকারি ডকুমেন্ট। তো তুমি যে ডকুমেন্ট দেওয়া টাইট করো, কেউ বারণ করেনি। কিন্তু তুমি যেহেতু আমাকে ঘৃণা করো, আজকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছে যে মাতৃভাষা বাংলা লিখবে জনগণনায় তাকে মনে করা হবে বাংলাদেশি। আপনার মনে হয় এটা রোহিঙ্গাদের পেছনে করার জন্য বলছে? প্রথম কথা, রোহিঙ্গাদের ভাষা তো বাংলা নয়, রোহিঙ্গারা বাঙালি নয়, রোহিঙ্গাদের রোহিঙ্গা ভাষা। রোহিঙ্গাদের যদি ভাষা আপনি ইউটিউবে সব পাওয়া যায়, রোহিঙ্গাদের ওখানকার যে মিয়ানমারে ওদের ভাষা শুনুন, আপনি কিছু বুঝতে পারবেন না। এগুলো তো বাজে কথা বলে লাভ নেই। এই যে দেবাশিস দাস এ রোহিঙ্গা, সুজয় সরকারের রোহিঙ্গা, আজকে যে প্রশ্নগুলো অনেকটা জোরালো হচ্ছে একেবারে। আর যার প্রতিবাদে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মিছিল রয়েছে। বড়বাবু, অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য। 0 আওয়ারের সময় ফুরিয়েছে। আমরাও আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী সব খবর নিয়ে আবারও দ্রুত ফিরছে।